নমস্কার বন্ধুরা, আজকে এক নিরামিষ পদ তোমাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো তরকারি, তা আবার কাবলি চানা দিয়ে। প্রথমে আগে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা। তারপরে আমি 4টে ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে লাল লাল ভাজা। তারপরে এটাকে আমি একটুখানি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি কুমড়োটাকেও ডুমো ডুমো করে কেটেছিলাম। এখানে 500 গ্রাম কুমড়ো আছে। তারপরে এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 5 থেকে 6 মিনিট। তারপরে ঢাকা তুলে আমি কুমড়োটাকে একটুখানি নেড়ে নেব, আলু আর কুমড়ো। তারপরে এর মধ্যে দিচ্ছি নুনটা স্বাদ অনুসারে দিতে হবে। আর দিচ্ছি চিনি আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি। যতটা পরিমাণ তোমরা মিষ্টি খাবে ততটা পরিমাণ এখানে চিনি ব্যবহার করে নিতে হবে। তারপরে এদিকে দিচ্ছি কাবলি চানা, আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। তারপরে কাবলি চানাটাকেও মিশিয়ে দিচ্ছি। তারপরে মিশিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে নেব। কাবলি চানাটা যখন সেদ্ধ করা হবে তার আগে নুন দিয়ে যেন সেদ্ধ করা হয়, আমি এখানে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে এখানে আমি একটুখানি মশলা দিলাম, হলুদ দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা। ব্যাস, আর কোনো আমি এখানে মশলা ইউজ করিনি। এবারে একটু জলের ছিটা দিয়ে এটাকে ঢাকা বন্ধ করে রান্নাটা করে নিতে হবে। এই তরকারি খেতে এত সুস্বাদু হয় যে বলে বোঝানো মুশকিল। রুটি, লুচি, পরোটা সববারই সঙ্গে যাবে, খুবই টেস্টি। নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে আর কিছু চায় না। তারপরে এটাকে একটুখানি নেড়ে চেড়ে আবার একটু ভাজা মশলা দিচ্ছি। ঝালটা নিজের ইচ্ছে মতো করে নিতে পারো। ভাজা মশলাটার মধ্যে এখানে আমার আছে শুকনো লঙ্কা আর জিরে। সেটাকে শুকনো খোলায় আমি ভেজে নিয়ে তারপরে আমি দিয়েছি, বেটে নিচ্ছি। বেটে নিয়ে পরে আমি এই মশলাটা রেডি করেছি। দিয়ে আমার রান্নাটা রেডি হয়ে গেল। ভালো লাগলে একটা লাইক করো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।